বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আমার উম্মতেরা কেউ বা কারা যদি নেক আমল করার সুযোগ পাচ্ছ, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে তোমার জন্য আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তোমার কাছ থেকে আল্লাহর নিয়ামত আস্তে আস্তে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরে বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তোমাদেরকে আযাবে গ্রেফতার করব। এমনকি তোমাদের কাছ থেকে আমার দেওয়া নিয়ামত, ভাই মুসলমান, এরে আল্লাহর গোলাম বান্দা বান্দিরা খেয়াল করে শোনেন, আল্লাহর নিয়ামত কি? আমরা তো মনে করতেছি আল্লাহর নিয়ামত শুধু মনে হয় ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি। না না, এ মুসলমান আমার ভাইয়েরা খেয়াল করে শোনো, তোমার পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা আপনি দেখতে পাচ্ছেন, এগুলা কোন মানুষ তোমাকে দেয় নাই, আমাকে দেয় নাই, তোমার আব্বা আম্মাও দেয় নাই। আল্লাহ বলে, বান্দারে, তোর সারাদিনের দেহের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোরে বিনা দরখাস্তে আমি আল্লাহ তোরে দান করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনুন, দুইটা চক্ষু আল্লাহ আপনাকে দান করেছেন। এই দুই চক্ষু দিয়ে আপনি দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি জানেন না এই চোখটা আল্লাহ দান করেছে। পৃথিবীর কোনো এমন টাকাওয়ালা পৃথিবীতে নাই, টাকা দিয়ে চোখ দুইটা ক্রয় করে আনবে এমন টাকাওয়ালা দুনিয়াতে নাই, সম্ভব হবে না। তামাম দুনিয়া দিয়ে দিলেও অরিজিনাল চক্ষু আপনাকে কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ বলে, বান্দারে, আমি যা দিয়েছি এগুলা দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে কারো নাই, ঠিক না? আমার বন্ধুরা, এ মুসলমান, আমার যুবকেরা খেয়াল করে শোনো, শুধু তোমার দেহের দিকে তুমি তাকাও, আল্লাহ পেয়ে যাবা। আল্লাহ পাওয়ার জন্য অন্য কোথাও তোমার যাওয়া লাগবে না, বোঝা লাগবে না। তুমি তোমার দেহের দিকে তাকায় দেখো, তোমার দেহে আল্লাহ রাব্বুল আলামিন কত সংখ্যক গণিত নিয়ামত দান করে দিয়েছে। এরে ভাই মুসলমানেরা, এ যুবকেরা খেয়াল করে শোনো না, আল্লাহ বলে, বান্দারে, তোর দেহের ভিতর আমি আল্লাহ এত বেশি নিয়ামত দান করে দিয়েছি রে বান্দা। এ বান্দা, কান দিয়ে শুনতে পাইতেছো, চোখ দিয়ে দেখতে পাচ্ছ, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছ, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করছো, এমনকি ব্রেন দিয়ে তুমি সবকিছু বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। কলব দান করলাম। ইমাম গাজ্জালী সৌভাগ্য পুরুষ মণি দ্বিতীয় খণ্ডে লেখে, এর মানুষ, তুমি জানো না তোমাকে আমার আল্লাহ অজানা কিছু জানার জন্য, অজানা কিছু বোঝার জন্য আল্লাহ পাক বিশেষ করে তোমাকে 6টা হাতিয়ার, 6টা বিশেষ নিয়ামত দান করে দিয়েছে। একটা নিয়ামতের চাইতে আরেকটা নিয়ামত বেশি দামি, একটার চাইতে আরেকটা দামি, এমন নিয়ামত তোমার আল্লাহ দিয়েছে। এর 6টা নিয়ামত থেকে একটা নিয়ামত কম হলে তুমি বা পঙ্গু, তুমি বা অসম্পন্ন মানুষ। আমার মুসলমান খেয়াল করো, 6টা নিয়ামত নিয়ে সবিস্তারে আলোচনা করলে প্রত্যেকটা নিয়ামতের ভিতরে 1 ঘন্টার আলোচনা। যেহেতু জুমার দিন, শুধু আমি আপনাদের সম্মুখে শিরোনাম বলে বলে যাচ্ছি রে ভাই। 1 নাম্বার হলো এই যে মসজিদ ঘর, এটা কার ঘর? জোরে কোন? এখানে আজকে নিয়ে আমি দ্বিতীয় জুমা। কয় জুমা? দ্বিতীয় জুমা। আমাকে যারা নতুন করে দেখতে পাচ্ছেন, এর আগে যারা দেখেন নাই, আজকে যারা দেখতে পাচ্ছেন, আমার কি হালত, কি ঘটনা, কি নমুনা, মসজিদের কি নকশা, কি নমুনা। আপনি মসজিদ থেকে চলে যাওয়ার পরেও আপনি মগজটা খেয়াল করতে পারবেন, হুজুর কালো কালো হুজুর। হুজুর কি হুজুর? হুজুর কালো বর্ণের হুজুর। হুজুরের কণ্ঠটা এমন, চেহারা এমন, চোখটা এমন, নাকটা এমন, হুজুরের পাগড়িটা এমন, হুজুরের গায়ের জামাটা এমন, ঘড়ি এমন, হুজুরের ধরনটা এমন। এগুলা কিন্তু আপনি আমাকে না দেখলে বলার মতন ক্ষমতা আছে? জীবনে দেখেন নাই আমার। আপনি কি শহীদুল্লাহর কথা বলতে পারবেন? অসম্ভব। দেখছেন কি দিয়া বলেন?
চক্ষু দিয়ে, চোখ কে দিয়েছে? আল্লাহ। বান্দারে, হো বান্দা, চোখ তোর আমি আল্লাহ দান করলাম, এটা 1 নাম্বার নিয়ামত। এ বান্দা, চোখ দিয়ে তুমি দেখলা, দেখার পরে তুমি ওই সময় আর না দেখার পর এটা তোমার মুখস্থ হয়ে গেছে, এটা তোমার অন্তরে চেপ হয়ে গেছে, কলবের হৃদয়ে তোমার চেপ হয়ে গেছে। এটা তুমি যতক্ষণ সময় মনে রাখতে চেষ্টা করো, মনে রাখতে পারবা, অসুবিধা হবে না, ঠিক কিনা? চোখ দিয়ে দেখলেন, মসজিদে প্রবেশ করার পরে দেখলেন একটা সুঘ্রাণ, সেন্ট, ভালো গ্রাণ। চোখ দিয়ে দেখলেন মসজিদের ভিতরে কত সুন্দর পরিবেশ, নাক দিয়ে আপনি গ্রাণ নিলেন, সুঘ্রাণ, খুশবু, আতরের গ্রাণ হচ্ছে মসজিদের ভিতরে। দেখলেন চোখ দিয়া গ্রাণ করলো, ভালো গ্রাণ। এটা তোমার চোখে বলে নাই, কানেও বলে নাই, মুখেও বলে নাই, জিহ্বাও বলে নাই, হাত বলে নাই, পা বলে নাই, তোমার অন্য কোনো অঙ্গ পছন্দ বলে নাই। আল্লাহ বান্দারে, এই যে গ্রাণ দিলাম, শক্তি দিলাম, এটা আমি আল্লাহ দিলাম নাকে, এটাকে বলা হয় গ্রাণ শক্তি। এটা আমি আল্লাহর দান। কার দান? জোরে বল, গ্রাণটা কে দিয়েছে? এই শক্তিটা কোথায়? নাকে। চোখের ক্ষমতা একটা, নাকের ক্ষমতা আরেকটা। নাক বলে আমি গ্রাণ নেই, কি নেই? গ্রাণ নেই। কোথায় সুগ্রাণ, কোথায় বিশ্রী গ্রাণ, এটা আমি নাকে বলতে পারি। এরে মুসলমান, নাক দিয়ে গ্রাণ নিলাম, গ্রাণটা বড় সুস্বাদু। এই যে পানির বোতলটা আমি হাতে নিলাম, মুখলা খুলে আমি মুখের ভিতরে পানি দিলাম, হুজুরে আমার আগেই আমার অজান্তে পানির ভিতরে 2টা উরসালাইন এন দেয়া দিল। এবার উরসালাইন এন পানির ভিতরে আছে, নাক জানে না, চোখে জানে না, তোমার কানেও জানে না। আল্লাহ পানির ভিতরে উরসালাইন, এটা আমি আল্লাহ তোর জিহ্বার মধ্যে একটা ক্ষমতা দিলাম, এটা জানে। কথা বলেন, জোরে কোন না? এটার নাম কি? জিহ্বার। জিহ্বার আরেকটা নাম আছে, জিহ্বা হলো 7 শক্তি আল্লাহ দিছে। চোখ হলো তোমার দেখার মতন, এটা হলো দৃষ্টি শক্তি, নাক হলো ঘ্রাণ শক্তি, এবার জিহ্বা হলো 7 শক্তি। পড়া পাইছেন? এই 6টা কথা আজকে নিয়ে আপনি ঘরে গিয়ে খালি গবেষণা করবেন। হুজুর কি বলছে? 6টা জিনিস আল্লাহ দিছে, একটার গুণ আরেকটার নাই, একটার বৈশিষ্ট্য আরেকটার নাই, একটার ক্ষমতা আরেকটার নাই। এই 6টা জিনিস নিয়ে গবেষণা করলে একটা মানুষ আল্লাহর ওলি হতে আর কিছু লাগবে না। 6টা জিনিস বলবো, সারা দেহ নিয়ে কথা বললে সারা বছর কথা বলতে পারবো, কিন্তু আজকে শুধু 6টা কথা বলবো। 1 নাম্বার তোমার চোখ, দৃষ্টি শক্তি। 2 নাম্বার তোমার নাক, ঘ্রাণ শক্তি। 3 নাম্বার তোমার জিহ্বা, এটাকে বলা হয় 7 শক্তি। কটা পাইছেন? এবার আসুন, জিহ্বার আরেকটা নাম আছে, বলে দিচ্ছি, শুনুন খেয়াল করে। আপনি আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন টিউবওয়েল আছে না, টিউবওয়েল, চাপ দিলে পানি পড়ে। টিউবওয়েলের ভিতরে অনেকগুলো নাট বল্টু স্ক্রু ইত্যাদি আছে না নাই? প্রতি বছর এই টিউবওয়েলগুলো কয়েকবার মেরামত করতে হয়, নষ্ট হয়ে যায়। গ্রামের যারা আছেন আপনারা অবশ্যই ভালো করে জানেন, এই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে চাপ দেওয়া লাগে কি লাগে না? টিউবওয়েলের পানি চাপে চাপে আনতে হয়, বছরে কয়েকবার মেরামত করতে হয়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে একটা ছোট জিহ্বা দিয়েছে রে। এটা তোমরা মনে করো আলা জিহ্বা, সিলেট বলে হল জিহ্বা, ওয়াল বাংলাদেশ বলে আলা জিহ্বা। না না না, আমার রাসূল বলে, সাহাবীরা, না না, এটা হল জিহ্বাও না, আলা জিহ্বাও না, ছোট জিহ্বাও না, মিনি জিহ্বাও না, এটা হলো আল্লাহর দেওয়া টিউবওয়েল, তোমার আল্লাহ দান করেছে। এটার কর্ম কি, এটার কাজ কি? আল্লাহ বান্দারে, তোর মুখের ভিতরে শুকনা রুটি প্রবেশ করায় দিলেন, শুকনা বিস্কুট প্রবেশ করায় দিলেন, এর বান্দা পানি নাই। আল্লাহ বলেন, ও আলা জিহ্বা, হল জিহ্বা, ও জিহ্বা, আমি তোমার অর্ডার দিলাম, আমার বান্দার মুখের ভিতরে পানি এনে দাও। আপনার নিচ থেকে পানি উঠাইব টিউবওয়েলের মতন, ওই পানি দিয়ে আপনি শুকনা খাবার ভিজাইয়া চিবাইয়া চিবাইয়া পেটের ভিতরে নিয়ে আল্লাহ বান্দারে, এই শক্তি দিয়া আমি আল্লাহর গোলামি কর। পাইলেন কটা? জোরে কোন?
এক নাম্বার আপনারা মুখস্থ করেন, ক্লাসরুম মনে করবেন এটা একটা। এক নাম্বার কি শক্তি? দৃষ্টি শক্তি। দুই নাম্বার নাক কি শক্তি? ঘ্রাণ শক্তি। তিন নাম্বার এটা কি শক্তি? সাত শক্তি। চার নাম্বার এ মুসলমান ছোট একটা জিহ্বা, এটার কি নাম? এটা আল্লাহর দেওয়া, এটা হলো টিউবুল, তোমার মুখের ভিতর থেকে পানি আনে। দুটোটা মিলায় একটা ধরেন, আরো বাকি রয়েছে দুইটা। পড়া আমার বন্ধুরা খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, গভীর তত্ত্ব আমি বলে যাই। আল্লাহ পাক যেন আমাদের কবল করে, খেয়াল করো। 5 নাম্বার হলো বান্দারে, এটা ঢাকা শহর মানিকদি এলাকা ক্যান্টনমেন্ট এলাকা। এলাকাতে আপনি আসলেন হঠাৎ করে, বাহির থেকে জার্মান থেকে আসলেন, ইউরোপ কান্ট্রি থেকে আপনি আসলেন, অথবা সৌদি আরব থেকে আপনি হঠাৎ করে এখানে আসলেন। আসার পরে ফজরের নামাজের পরে বের হলেন, কিন্তু আপনার জার্মানের গরম নাই, বড় আরাম, ঠান্ডা। সৌদি আরব ঠান্ডা। আমি উদাহরণস্বরূপ বলি, আপনি এখান থেকে বের হওয়ার পরে আপনার আবহাওয়া গরম, শরীর ঘেমে যাচ্ছে রে ভাই, আপনি শরীর ঘেমে যাচ্ছে, আবহাওয়া গরম। এটা তোমার চোখে বলে না, কান বলে না, নাকেও বলে না, জিহ্বা বলে না, এটাকে বলা হয় তোমার ত্বক শক্তি, শরীর। ঠিক না? কি শক্তি? ত্বক শক্তি। কি শক্তি? ত্বক শক্তি। আল্লাহু আকবার, ধন আল্লাহু আকবার। আল্লাহ গো বান্দা, এই তোমার 5 নাম্বার শক্তি আমি আল্লাহ দিলাম। 6 নাম্বার, এরে বান্দা, এই 5টা বুঝার জন্য আমি আল্লাহ এক কান দিলাম, এক পিস, 1 পিস। এটার নাম হলো ব্রেন শক্তি। ব্রেন তোমার ভালো না, নাকে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা নাই, চোখে দেখলেও বোঝার মতন ক্ষমতা নাই, জিহ্বার মধ্যে দিলেও বোঝার মতন ক্ষমতা নাই। আল্লাহ গো বান্দা, এই 6টা নিয়ামত আমি আল্লাহ পরে দিলাম। একটা দিলে তুই পঙ্গ হয়ে যাবে, তুই অপূরণ হয়ে যাবে। আমি আল্লাহ করে পরিপূর্ণ বানাইলাম। কেন বানাইলাম তুই জানোস নি? না, আমরা জানি না, অবশ্যই আমরা জানি না। আল্লাহ গো বান্দা, এই পরিপূর্ণ তোর আমি আল্লাহ এই জন্য বানাইলাম রে বান্দা, আমি আল্লাহর গোলামি কর, আমার গোলামির মাধ্যমে তুই কামিয়াবি। ঠিক না? মুসলমান পরিষ্কার করে বোঝো, একমাত্র তোমার সফলতা আল্লাহর গোলামির ভিতরে চলে বলেন, ঠিক না? মুসলমানের সফলতা কিসের মাধ্যমে? আল্লাহর গোলামির মাধ্যমে। আমরা সফলতা কিসের মাধ্যমে? কিন্তু আমরা তো গোলামি করতে পারি না, সমস্যা আছে। আমরা মুখে মুখে আল্লাহর গোলাম, প্রকৃতভাবে আমরা হইলাম মানুষের গোলাম। মানুষ যা বলে তা অক্ষরে অক্ষরে মানি, রাত্রে গোপনে গোপনে মানি, মোবাইল ফোনেও মানি। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, আমার হুকুম নামাজটা পড়ো। কিছু মুসলমান আছে সপ্তাহে একবার নামাজ পড়ে আর দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর হুকুম অমান্য করে, ওই লোকটা কোনোদিন আমার আল্লাহর গোলাম না। ঠিক না? এ হলো শয়তানের গোলাম। কষ্ট নিবেন আপনারা যে হুজুর একটু কড়া করে বলছে না, আমি বলি নাই। দেন কে বলছে? বলছে কে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুরা, আমি যে চেয়ারে বসে কথা বলি, মিম্বরে বসে কথা বলি, এটা আমি শহীদুল্লাহর মিম্বর না, আপনাদেরও না। এখানে আমার রাসূল কথা বলছেন। নবীজি বলেন, এখানে বসলে পরে দুনিয়ার কারো বড়ুয়া করে কথা বললে তোমাকে আল্লাহ ধরবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। এখানে বসার পরে আল্লাহর কথা যেমনি আছে এমনি বলতে হবে। কিঞ্চিত পরিমাণ ব্যতিক্রম করলে আমি শহীদুল্লাহ আল্লাহর কাঠ ধরা দাঁড়ায়া একদিন জবাব দিতে হবে। ঠিক না? এখানে বসে কথা বললে এমন পৃথিবীতে এমন ইমাম হইছে না যে মিম্বরে কথা বলতে বলতে গুটি গুটি হইছে, আরো গৌরে বলবো। এখানে কথা বলে গুটি গুটি হবে, এই সুযোগ পৃথিবীতে নাই। আছে, বাহির রাষ্ট্র আছে, এই বাংলাদেশে নাই। কথা মনে বোঝেন নাই? এখানে কেউ লোভ লালসা নিয়ে কথা বলে না, এখানে কেউ ব্যক্তিগত কথা বলে না। যারা বলে বুঝতে হবে এদের মধ্যে অপূরণ কিছু আছে, পরিপূর্ণ কিছু নাই। আমার ভাইয়েরা, আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সূরা আনফাল 2 নম্বর আয়াত।
আল্লাহর নিয়ামতের কথা বলতে বলতে ছয়টা আল্লাহর বিশেষ নিয়ামতের আলোচনা বলা হচ্ছে। আসলে সবিস্তারে বললে লম্বা সময় লাগবে, শুধু আমি শিরোনামটি বলছি। এবার আসুন, আমরা যারা পৃথিবীতে আছি আমাদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে দাঁড় করাবে। হাসরের মাঠে যখন আপনি দাঁড়াবেন, কে আপনি হাজী সাহেব, কে খতিব সাহেব, কে ইমাম সাহেব, কে মেয়র সাহেব, কে প্রধানমন্ত্রী, কে কি, এগুলো আল্লাহ দেখবেন। কথা বুঝেন নাই? হাসরের মাঠে কি এই ধরনের কোন ধরনের গুণাগুণের কোন দাম আছে, মূল্য আছে, পাওয়ার আছে? লেভেল ডিসপাওয়ার কোন পাওয়ার নাই। হাসরে মাঠ যে হবে এতে সন্দেহ আছে। কথা বলেন, আপনারা আমার কথার মাধ্যমে ইমানটা একটু জাস্টিফাই করেন। হাসরের মাঠ যে হবে এতে আপনাদের কারো সন্দেহ আছে? বেশি দূরে না, নিকটে। আপনি আজকে মারা যান, আপনার মিনি কিয়ামত হয়ে গেছে। একটা কিয়ামত আপনার জন্য অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় আর একটা কিয়ামত অপেক্ষা আছে। তো আমরা তো মারা যাব, মরে যাব, মরতে হবে, এই কথাটা নিশ্চিত, গ্যারান্টি, কারো কোনো সন্দেহ। মরণের পরে আল্লাহ যখন বলবে, বান্দারে গুনাহ করছিলে কেন, টেবিলের নিচে দিয়া ঘুষ খাইলে কেন, এই তুই ঘুষ খাইছিলে কেন? ঘুষ খাওয়া তো হারাম। কি রাগ করবেন না? ঘুষ খাওয়া কি? জোরে বলেন, ঘুষ খাওয়া কি হারাম? খাওয়া কোন মুসলমানের পক্ষে জায়েজ আছে? নাজায়েজ। এই বেয়াদব, তুই ঘুষ খাইছিলি কেন? কারে ঘুষ দিয়ে বিল্ডিং বানাই দিলে? ওরা তো তোর জন্য এখন তো নামাজও পড়ে না। খোদার কসম, যারা হারাম টাকা দিয়ে ভারী গাড়ি বানায় দিয়ে দিবা, তোমার সন্তান তোমার মরণের পরে একদিনও তোমার কবরের সামনেও যাবে না। যাবে? মৌসুমি যাওয়া যাবে, ঈদের সময় চলো, ঈদের সময় চলো, সবে কদরে চলো, সবে বরাত চলো। পৃথিবীতে এমন কোন একটা দলিল নাই শুধু ঈদের দিন যাওয়া লাগবে না। বাবার কবরের সামনে প্রতিদিন যাও, প্রতি সপ্তাহে যাও, প্রতি মাসে যাও। কই আমরা অনেকে এমন আছি বছরে একবার যাই না। ইমাম সাহেবের টাকা দিয়া বদলি টাকা দিচ্ছে, আমার আবার খবর যাচ্ছে, কখনো হবে না। বদলি আবার কি? আমার মুসলমানেরা আসল সামনে কিছু আলোচনা জরুরি, যেগুলো আমাদের প্রয়োজন আলোচনা। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, হাসরের মাঠে তোমাকে দাঁড় করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে তোমার সমস্ত জীবনের জন্য আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা গুনাহ করলে কেন রে, গুনাহ করলে কেন রে বান্দা? তোরা আমি বড় মহব্বত করে, ভালো করে মহব্বত করে ভালোবাসা দুনিয়া দিয়েছিলাম, আমি তোরে ভালোবাসা খাবার দিয়েছিলাম, আমি তোরে ভালোবাসা দুনিয়া চক্ষু দিয়েছিলাম, অন্ধ বানাই নাই, তোরা আমি বয়রা বানাই নাই, আমি তোরে আতুল্লা লেংরা বানাই না, আমি তোরে সুস্থ বানাইলাম বড় মহব্বত করে ভালোবাসা। এরকম আমরা, তুমি জানো না এই শহরের ভিতরে লক্ষাধিক মানুষ আছে রে, তারা চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোরেও এদের মতন বানাইতে পারতাম রে বান্দা, কিন্তু তোরে বানাই না, তোরে বড় ভালোবাসা সুস্থ রাখলাম। কেন কেন গুনাহ করলে আমারে বল, কেন গুনাহ করলে আমারে বল। বান্দা কিছু বলবে, প্রভু আমি কোনো গুনাহই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। দেখেন কত বড় বাটপারি, দুনিয়া তো সব বাটপারি করছে, এ হলো কি আল্লাহ আমি একটা গুনাহ করছি না। এখন আল্লাহকে হেলাকে ঝগড়া করবো? আল্লাহ এই ক্ষমতা আসেনি, এই গুনাহগার গুনাহ করছ, যা জাহান্নামে যা, ডাক দায়া ফেরেশতা দিয়ে আমরা আল্লাহ জাহান্নামে পাঠাইতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলে না, রাখ, এই হে কইছে হে গুনাহ করছে না, তা আমি শুধু ফেরেশতা দিয়া পাঠাই জাহান্নামে গিয়া কইবো আল্লাহ আমার উপর জুলুম করছে। বুঝেন নাই? কইবো আল্লাহ দেখছো আমার উপরে সুবিচার করছে না, অবিচার করছে। এই জন্য আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে বান্দা, আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দিলাম, জবানে তালা মেরে দিলাম, তালা মেরে দিলাম। এবার তোমার জবান চলবে না, তোমার আমার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, হাত পা
অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো, যে হাত আপনার, যে চক্ষু আপনার, যে কান আপনার, যে নাক আপনার, যে দেহ আপনার, যে বডি আপনার, যে চেহারা, যে প্রতিদিন প্লেন শিফট না করলে আপনার মজা লাগে না। আল্লাহ বলে বান্দারে তোর জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, এবার তোর দেহে আমার সাথে কথা বলবে, তুই খালি শোন, শুনে দেখ তোর দেহ কি বলে। এবার তোমার চোখে বলবে, কান বলবে, তোমার অল বডি আল্লাহর সাথে কথা বলে আর বলবে, ওগো আল্লাহ ওই নাফরমানের বডিতে আপনি আমারে দিয়েছিলেন, আল্লাহ গো নাফরমান এই চোখ দিয়া সিনেমা দেখছে, এই কান দিয়া গান শুনছে, এই হাত দিয়া সুদের টাকা নিছে, ঘুষের টাকা নিছে, আল্লাহ পা দিয়া হেঁটে হেঁটে জিনার কাজ করছে। ওগো আল্লাহ আমি তার দেহ, আমিও তার বিচার চাই। চলে আল্লাহ আউযুবিল্লাহ। কই যাইবা? ফাঁকি দেওয়ার রাস্তা আছে নি? বানায়া বলছি না কোরআন বলছে? কোরআন বলছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা আমি শহীদুল্লাহর কথা না, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এক নাম্বার সাক্ষী হবে তোমার আমার বাবা সাড়ে দিনের দেহ, এই দেহ আল্লাহর সাথে কথা বলবে। এবার একটু খেয়াল করে বুঝুন, চেষ্টা করুন ভাই, আপনার দেহকে আপনি ভালো রাখার জন্য, সতেজ রাখার জন্য, ভালো মন্দ খাবার খাওয়ার জন্য, শান্তিতে এসির ভিতরে ঘুমানোর জন্য আপনার টাকা 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 ছাড়া কিছু বুঝি না, টাকা ছাড়া বুঝি না। এরে ভাই মুসলমান, ওই ফাঁকিবাজি করে টাকা আনলা, সুদে ঘুষে হালাল হারাম বুঝলা না, টাকা আনলা, বডির গায়ে তুমি মুড়া দাদা করলা, বডির মুড়া দাদা করলা, এটার ভিতরে কত কিছু ঢুকাইলা, কিন্তু এটাও তোমার না, এটাও তোমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া। এই জন্য হালাল খাও, কম খাও, স্বাস্থ্য ভালো হোক অথবা খারাপ হোক, আপনি হালাল খাদ্য খায়া আল্লাহর বন্দি করে কবর যাও, এই দেহটাও তোমার পক্ষে সাক্ষী দিবে। জোরে হবে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ, হুজুর আমার বডির দিকে এসেছে। না না না, আমি আপনাদের দিকে তাকায় কথা বলতেছি না, আমি আল্লাহর কোরআন নিয়ে কথা বলতেছি। কোথা থেকে বলতেছি? কোরআন সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? কোরআনের কথা আমার উপর আইলো, আমার মোটিভ আছে, আমার উপর কথা আছে। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে এদের মধ্যে থাকবে বড় বড় সর্দার, বড় বড় হাজী, বড় বড় আমাদের মতন বড় বড় আলেম ওলামা, বক্তা, কারি সাহেব, হাবিব সাহেব, আগে জাহান্নামে যাবে। আমার ছাড়ছে আল্লাহ? আমার ছেড়ে দিছে আল্লাহ? ছাড়ে নাই, যাও তোর আগে যা। আল্লাহ আমি না ওয়াজ করতাম, আল্লাহ আমি না বক্তা ছিলাম, এই বক্তা তুই তক্তা, তুই আসিলে টাকা ইনকামের ব্যবস্থা, যা তুইও জাহান্নামে যা। এমন বক্তা আমার বাংলাদেশে আছে না নাই? বিজেপি বাজেট 50,000 ছাড়া আমি যাবো না, 70,000 লাগবে, 1 লক্ষ লাগবে, আছে না নাই? কি রাগ করতেছেন আপনারা? তাহলে আলেম ওলামা সহ, পীর মাশায়েখ সহ যারা নিজের জন্য, দুনিয়ার জন্য মানুষের সাথে ধোঁকাবাজি করবে, তারা জাহান্নামে যাবে, প্রথম জাহান্নামে তারা যাবে। আমরা আমাদের হাসরের মাঠে আল্লাহ যখন বলবে বান্দারে গুনাহ করছিলে কেন, আপনি যখন বলবেন আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ আমাদের প্রথম নম্বর সাক্ষী বের করবে কোথায় থেকে? মুখস্থ করেন ভাই, প্রথম নম্বর সাক্ষী বের করবে কোথায়? আপনি আমার দেহকে। এটা 1 নাম্বার, পাইছেন তো? 2 নাম্বার আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে বান্দারে তোমার 1 নাম্বার সাক্ষী তোমার দেহ, এর বান্দা 2 নম্বর সাক্ষী হবে তোমার 2 কাদের 2 ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 ফেরেশতা আমাদের কাঁধে আছে। সন্দেহ আছে কারো? আছে নি? টাঙ্গাল গেছিলাম ওয়াজ করার জন্য, রাগ করবেন না, এক লোক হুজুর কাঁধে যে পয়সা ফেরেশতা আছে, তো গোসল গেলে হেরা কই যায়, কেমন করে মানুষ দেখে,
কত নম্বর দেহ গোসল গেলে কইছে আমি তুমিও কও ও বলছে গাছে যাবে না না ফেরেশতা আগুনে পুড়ে না পানিতেও ডুবে না মরে না কথা বলেন ঠিক কি না এরা তোমার মতন আমার মতন না এরা ফেরেশতা কার তৈরি এর বেহুয়ের দল বুঝে না ফেরেশতা তোমার দুই কাঁধে 24 ঘন্টা আছে তোমার ভালো আমল লেখে মন্দ আমল খারাপ আমল লেখে এই জন্য কঠিন মুসিবতের দিন তোমার 2 নম্বর সাক্ষী হবে দুই কাঁধের দুইজন ফেরেশতা জুড়ে বলেন ঠিক কি না কজন হইছে একজন দেহ 2 নম্বর ফেরেশতা আর একজন হইছে আল্লাহ কইছে কোরআন শরীফে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা এ মুসলমান তোমার 3 নম্বর সাক্ষী হবে জমিন জমিনে দাঁড়ায় গুনাহ করেছো জমিনে শুয়ে শুয়ে গুনাহ করেছো জমিনে তুমি ছাদের নিচে গুনাহ করেছো ছাদের উপরে করেছো ঘরের ভিতরে করেছো দরজা বন্ধ করে করেছো পানির নিচে ডুব দেয়া করেছো সবটাই আল্লাহর জমিন ঠিক কিনা কার জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিনকে আল্লাহ মুহাদ্দিস বানাই দেয় এর অর্থ হলো জমিন সব একটা একটা করে বলে দিবে আল্লাহ ওই যে কলমতি হ্যাঁ মসজিদের ছাদের নিচে বয়া বয়া মোবাইলে সুদের কথা বলছে ঘুষের কথা বলছে আল্লাহ দোকানের ভিতরে পয়সা পয়সা ওই লোকটা জিনার কথা বলছে মোবাইলে আল্লাহ অশ্লীল বেহায়াপনা মোবাইলে দেখছে সমস্ত সাক্ষী তোমার জমিন হবে তোমার দোকানের জমিন হবে বাড়ির জমিন হবে রোডের জমিন হবে তোমার ঈদগাহের জমিন হবে মসজিদের জমিন হবে যে কোনো জমিনে তুমি দাঁড়াইয়া শুয়া বয়া গুনাহ করো সব জায়গার জমিন আল্লাহর কাঠগড়া দাঁড়ায় সাক্ষী দিবে যখন ঠিক কি না কজন হইছেন কজন হইছেন জানি না আমাদের জেহেন শক্তি কেমন আশা করি আমার থেকে ভালো এদিকে বলছি আল্লাহর বিশেষ নিয়ামত 6টা এদিকে বলছি হাসরের মাঠে সাক্ষী কয়টা জোরে কোন আগামী জুমা জিগাইলে পারবেন তো হ্যাঁ জোরে কোন আশা করি জুমার নামাজের মাধ্যমে আপনারা কিছু কোরআন হাদিসের জ্ঞান সংরক্ষণ করার দরকার আছে না নাই জোরে বলেন এবার আসুন আমার মূল আলোচনার দিকে নিয়ে যাই সূরা আনফাল 2 নম্বর আয়াত সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কইছে মুসলমানের বৈশিষ্ট্য 5টা কড়া আমরার বৈশিষ্ট্য কড়া আমরার গুণাগুণ কড়া আমরা কোয়ালিটি কড়া 3টা মিলায়া নাম একটা ওই বৈশিষ্ট্য এবার 5টা কি কি টেস্ট করবেন আপনারা আপনি যে আমি যখন আল্লাহর কথা শুনি তখন আমার ঈমান বাড়ানো কমে টেস্টিং করার 1 নাম্বার সুযোগ হলো আল্লাহর ঘরের ভিতরে মুয়াজ্জিন সাহেব একটা আযান দেয় আযানের সময় কোন লোক যদি বাসায় বয়ে থাকে বুঝতে হবে ওই লোকটার ঈমানের মধ্যে দুর্বলতা আছে বুঝার জন্য আমি আপনাদের কিছু ব্যবস্থা দিয়ে যাব ইনশাআল্লাহ আপনি যে মুমিন এর পরিচয় হলো আযান দিলে দৌড়ায় মসজিদে আপনি যে মুমিন না এর পরিচয় হলো আযান দিলে বাসার ভিতরে এর সাথে আর পরিষ্কার বুঝার ক্ষমতা বুঝাইবার ক্ষমতা আর নাই মনে হয় আপনি যে মুমিন এর পরিচয় আযান দিলে কোথায় যাবেন আযান দিলে মুমিন না থাকবে কোথায় ঠিক ঠিক এখন আপনারা আপনাদের জিজ্ঞাসা করেন আমার নাম মনে করেন আপনার নাম কলামউদ্দিন সলিমউদ্দিন আলিমউদ্দিন আপনি আযান দিলে কোথায় যান তাহলে আপনি মুমিন মসজিদে আসেন না আপনি মুমিন না আপনি এই অবস্থা মারা গেলে কবরে গেলে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে দাঁড়ায়া আরে মুসলমান একটু চিন্তা নাই আমরা আমার যে মরণ হবে আমার যে কবরে যাওয়া লাগবে আমার যে 3.5 রাত মাটির নিচে শুইতে হবে কবরে গিয়ে দিয়ে আমার জব সল হবে কবরে যে আমার একা থাকতে হবে কবর আমার সাথে কে হবে আল্লাহর কসম পৃথিবীর কেউ তোমার সাথে কবরে যাবে না কেউ যাবে না বন্ধু বান্ধব ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি
ভাই বেরাদর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগানা বেগানা, দেশি মানুষ বিদেশি মানুষ, যত বলেন আত্মীয় স্বজন, কেউ তোমার সাথে কবরে যাবে না। সুবহানাল্লাহ। একমাত্র তোমার কবরে তুমি যাইবা, তোমার জব তুমি দিবা। বাসা মনে আপনাদের কষ্ট হইতেছে, কিছু বাসার দিক দিয়ে মনে আপনাদের কষ্ট পাচ্ছেন, এটা তো আপনারা বুঝে নিবেন। এক দেশের ভাষা আর এক দেশের গালি। আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। আর আমার ভাষার মধ্যে কিছু টান টুন আয়া পড়বো, সিলেটি টান, বুঝেন না? সিলেট বেশি বেশি প্রোগ্রাম করি, ওয়াজ নসিহত করি। ব্রাহ্মণবাড়িয়া দেশ হইলো সিলেটি অনেক ভাষা আমার মোটামুটি জানা, অনেক সময় অনেক কিছু আয়া পড়ে। যাই হোক, আপনারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বোঝার জন্য আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ বোঝার সুযোগ হবে। আমিন। আর জোরে একটা কথা বলছি, মুমিনের এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর কথা শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একটা মুমিন আজান দিলে সে কখনো আল্লাহর ঘর ছাড়া অন্য কোথাও থাকতে পারে? ভাই আপনার পাড়া আগায় দেন, আমি পাও হাত দিয়ে বলি, ভাই তুমি নামাজ ছেড়ে দিও না। তুমি খেয়াল করো না একবার, সারাদিনের ভিতরে তুমি মোবাইলের দিকে কয় ঘন্টা তাকাও, টেলিভিশন কয় ঘন্টা তাকাও, ডিসলাইনে কতটুকু সময় তাকায় থাকো, বিবি সন্তান নিয়ে কতটুকু সময় দাও। আল্লাহ আমি সব টুকুন করে আমি দান করলাম, আল্লাহ তুই আমারে শুধু 5টা ওয়াক্ত নামাজের সময়টা দে, নামাজের সময়টা তুই আমার দে, আর তুই গুনাহ ছেড়ে দে। আপনি গুনাহ করতে 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 জীবন বরবাদ করে দিলেন, বলেন আপনার কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে? কসম খোদার, কোনো গুনাহতে কোনো লাভ নাই, কোনো গুনার কাছে কোনো লাভ, কোনো গুনার কাছে কোনো ফায়দা, বরং জীবন সর্বনাশ, সর্বহারা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। এ মুসলমান, আমার যুবক ভাইরা, এক নাম্বার মুমিনের গুণ হলো মুমিন আল্লাহর কথা শুনলে পাগল হয়ে যাবে, আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যাবে। আপনি পাগল হবেন না কেন একটু খেয়াল করুন। এর মুসলমান, এ আমার প্রাণের যুবকরা, খেয়াল করে শোনো। তোমার আব্বা তোমারে বাড়ি দিল, তোমার আব্বা তোমারে গাড়ি দিল, তোমার মা বাবান্দা, এই জন্য আমার নাম হল রব। আমি দিলাম সব, গোলামি করবে আমার, অন্য কারো গোলামি করা যাবে না। আপনারা আওয়াজ দিয়ে বলুন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কে দিয়েছে? আকাশের দিকে তাকায় একবার বলো, এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গাছ গাছালি তরলতা পশু পাখি নদী নালা সব কিছু কার অবদান? তোমার পায়ে ধরে আমি বলে যাই, এত কিছু আল্লাহ তোমার দান করলো, তুমি 5 ওয়াক্ত নামাজটা আল্লাহরে দাও, হক কথা বলো, সত্য কথা বলো, গুনাহ করিও না, নামাজটা ঠিকভাবে পড়ো। আল্লাহ গো বান্দারে, এত কিছু আমি করে দিলাম, এরপরে তুই আমি আল্লাহরে বললে না, আমি আল্লাহরে স্মরণ করলে, নামাজ পড়লে, আমি আল্লাহ তোর ওয়াদা দিলাম বান্দা, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে মানলা, আমি আল্লাহ তোমার দুনিয়ার মতন একটা না দুইটা না, গোটা দুনিয়ার মতন 10টা দুনিয়াতে আমি আল্লাহ একটা জান্নাত বানাইবো। এমন জান্নাত একটা না দুইটা না, ওরে বান্দা মনে রাখ, আমি আল্লাহ তোরে 10টা জান্নাত দান করিয়া দিব। আল্লাহর মতন দয়ালু পৃথিবীতে কেউ আছে? জোরে কোন? একমাত্র অতি দয়ালু, যার নাম উনি হলেন কে? আরো জোরে বলেন, আল্লাহ নামে অতি দয়ালু। আমার মতন দয়ালু পৃথিবীতে কেউ নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, একমাত্র গোলামি করলে গোলাম হইব আমরা কার? আল্লাহ যে জান্নাত দিব, কথাটা সত্য না মিথ্যা? কেমন দেওয়াতে জীব? আমার আলোচনা এদিকে চলে যাচ্ছে, সময় শেষ হলে আপনারা ইশারা দিবেন। সামনে ঘড়িটা মনে বন্ধ হয়ে গেছে, আপনারা আমার ইশারাটা দিবেন। আমার বন্ধুরা খেয়াল করে শোনার চেষ্টা করুন। রাসূল সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছে, ওয়াজ করে ওয়াজ, আমার নবীর ওয়াজ নসিহত।
সব সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। নবী ওয়াজ করতেছে, ও সাহাবীরা, এই সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। ও সাহাবীরা, জান্নাতের ভিতরে যাওয়ার পরে, জান্নাতের ভিতরে তোমরা যাওয়ার পরে, তোমরা জান্নাতে ঢোকার পরে একজন না দুইজন না 70 জন হুর গিলমান তোমাদেরকে আল্লাহ দান করে দিবে। কয়জন? জিবরাইল আল্লাহর কাছে বলে, প্রভু গো, এরা প্রভু যারা দুনিয়াতে মুমিন, আমার তিলাওয়াত তো আয়াতের আলোচনা, জিবরাইল আল্লাহরে বলতেছে, প্রভু গো, যারা পৃথিবীতে মুমিন এদেরকে আপনি আল্লাহ কি দিবেন, কি দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আল্লাহর রহমত বরকত ছাড়া, আমি আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতুল আদন কেন গো? একটা জান্নাত তুমি জিবরাইল ভ্রমণ করতে পারবে না। এতগুলা ফাঁকা থাকার পরেও, এতগুলা ক্ষমতা থাকার পরে আল্লাহ জিবরাইলে একটা জান্নাত ভ্রমণ করতে পারবে না। আল্লাহ মুমিন মুসলমানদের জান্নাত দিবা, আমি কি দেখতে চাই, আমার দেখায়া দাও। আল্লাহ বলে, জিবরাইল না না, দেখার ক্ষমতা তোমার আমি আল্লাহ দেই নাই। একটু বুঝুন, জিবরাইলকে আল্লাহ জান্নাত দেখার ক্ষমতা দেয় নাই, কিন্তু আল্লাহ আমি তোমারে দেখাইছি, আমার দয়া মায়ার মাধ্যমে তুমি দেখেছো। এবার তোমার ক্ষমতার মাধ্যমে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আপনি অনুমতি দাও, অনুমতি দাও, আমি যাই। আল্লাহ যাও, তবে শোনো, অনুমতি দিলাম, কিন্তু এবার দয়া নাই, রহমত নাই, বরকত নাই, এবার তোমার ক্ষমতা। কথাটা বুঝুন, আল্লাহর দয়া মায়া ছাড়া পৃথিবীতে কোনো কিছু কামিয়াবি হওয়া সম্ভব হবে? কথা খেয়াল করুন। জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলো, একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ভ্রমণ করছে। কত বছর? জান্নাতের কোন কিনারা কাজা হয় না। জিবরাইল 500 বছর ভ্রমণ করলে বাংলাদেশ থেকে সৌদি আরব যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিবরাইল 500 বছর ভ্রমণ করার পরে সামনে যায় না, সিজদার মধ্যে পড়ে গেছে। কে যেন তাকা দেখো, বিদ্যুতের মতন চমকাইতেছে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ আর সামনে আমি যাব না। কেন যাইবা না জিবরাইল? ও মাওলা, আমার সামনে নূরের তাজাল্লি ঝলমল ঝলমল করে। আল্লাহ জিবরাইল রে, নূরের তাজাল্লি নয়, সামনে আর একটু আগাও। জিবরাইল ফেরেশতা আরো সামনে আগাইতে আগাইতে আরো 500 বছর ভ্রমণ করলো, মোট 1000 বছর ভ্রমণ করলো, আর সামনে যাচ্ছিল না। সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল। আল্লাহ, কান্না করো কেন? জিবরাইল ডাকতে বলে, প্রভু এই জন্য কান্না করি, আমার যাওয়ার মতো আর ক্ষমতা নাই। আল্লাহ গো, আপনার কাছে আমার 2টা প্রশ্ন। কি প্রশ্ন জিবরাইল? তুমি আমারে বলো। আল্লাহ, 1 নম্বর প্রশ্ন হলো, 500 বছর ভ্রমণ করার পরে কি দেখলাম বিদ্যুতের মতন চমকায়? আল্লাহ, 2 নম্বর প্রশ্ন হলো, আমি 1000 বছর ভ্রমণ করলাম, আর কয় হাজার বছর সামনে যাওয়া লাগবে, ওইটা আপনি আমারে বলে দাও। আল্লাহ ডাকটা বলতে আরম্ভ করে দিলাম, ও জিবরাইল, আমি আল্লাহর জাতের কসম খায়া বলে শোনো, মাত্র 1000 বছর ভ্রমণ করেছো। ও জিবরাইল, শুনে রাখো, 70,000 বছর ভ্রমণ করলো, একটা জান্নাতের কিনারা তুমি জিবরাইল খুঁজা পাইবে না। জান্নাত ছোট। এখন প্রশ্ন হইল, আল্লাহ আমার এত বড় জান্নাত কেন দিবে? আমরা তো এত বড় জান্নাত দরকার নাই, আপনারা দরকার নাই? কি কথা কন না, দরকার নাই না আছে, এটা বুঝুন। এত বড় জান্নাত আল্লাহ কেন দিব এটাও বুঝুন। প্রত্যেকটা কথার ভিতরে আলোচনা। আল্লাহ এই জন্য দিব,
কেন দিব আল্লাহ? দিমু এই জন্য মানুষের ভিতরে আমি আল্লাহ দুইটা চাহিদা বাড়াই দিছি। একটা চাহিদা বাড়ি গাড়ি জায়গা জমিন বাড়ায় বাড়ায় না, দুই নম্বর চাহিদা হলো সুন্দরী রূপসী স্ত্রী বিয়া করা, একাধিক বিয়া করা, একটার পর আরেকটা করা, একটার পর আরেকটা করা। এই দুইটা চাহিদা আপনাদের আছে না নাই? না বললে তো আপনারা বুঝবো কি কাজ হয়েছে। আছে 80 বছরের বুঝে গেছে চাচা বিয়া করবা। আরে করতাম তো আসলাম, তোর শাশি অন্য বেজাল লাগাইছে। কথা বলতে কিনা আসবেন না। আল্লাহ কি কয় শুনুন, আল্লাহ এই দুই চাহিদা দিয়ে আমি আল্লাহ রে তুমি দুনিয়া, আমি আল্লাহ তোমার দুনিয়াত পাঠাইলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা, যে লোকটা নফসের কাছে গুনাহ করতে পারে, জিনা করতে পারে, একাধিক বিয়ে করতে পারে, জমি জমা দখল করতে পারে, ক্ষমতা দিয়ে অন্যের জমি আনতে পারে, আনে না। আল্লাহ তোমার বই আমার কলিজার ভিতরে, আমি কারো জমিন দখল করি না, আরো সুন্দর মেয়েও আমি আনি না। আল্লাহ গো বান্দা, তুমি তোমারে প্রমাণ করেছো, তুমি তোমারে সাধনা করেছো, তুমি তোমারে আটকাইছো, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম তোমার জন্য আমার জান্নাত নির্ধারিত, তোমার জন্য আমার জান্নাত নির্ধারিত, তোমার জন্য আমার 70 জন হুর গিলমান নির্ধারিত হয়ে গেছে। আপনি আপনারা প্রমাণ করছেন, আটকাইছেন, মানে আপনারা সামলাইছেন। কড়া লোভ থেকে 1 নম্বর নারীর লোভ, 2 নম্বর সম্পদের লোভ, জায়গা জমির লোভ। এই লোভে মানুষকে ধ্বংস করে। জয় হটি কিনা? লোভ আপনার মধ্যে আছে না নাই? সুবহানাল্লাহ। আপন বাইরে আপন ভাই মারে, ভাষা সবটাই বাঙালি। এ বাঙালি লোভ লালসা তুমি কুরবানি দাও, কুরবানি দাও। আল্লাহ বলে বান্দারে তুমি তোমার লোভ সামলাইলা, লোভ সামলাইলা, জমি দখল করলা না, সুন্দরী রূপসী মেয়ের দিকে তাকাইলা না, চোখটা নিচের দিকে দিলা, নিজের জমি নিয়ে আলহামদুলিল্লাহ বললা। আল্লাহ গো তোর জন্য আমার জান্নাত নির্ধারিত, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর জন্য আমার জান্নাত নির্ধারিত। দুইটা কথা মনে রাখবেন, লোভ করবেন না, অন্য মহিলার দিকে তাকাইবেন না, সম্পদের লোভ করবেন না। আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম, আমার জান্নাত তোর জন্য নির্ধারিত হয়ে গেছে। কথাটা বুঝছেন না মনে আপনারা? আমরার মধ্যে এই লোভ লালসা আছে না নাই? এই লোভ ভরে করে টেবিলের তলে দিয়া দালা 2 লাখ, চাকরি তোর হইব 2 লাখ দিলা, আছে না নাই? আমরা দেখি না নাই? লোভ। এই টাকাটা নিলে অল্পতে বাড়ি গাড়ি, ঘুষ খাইলে বাড়ি গাড়ি, সুদ খাইলে বাড়ি গাড়ি, স্ট্যান্ডার্ড বাজি করলে বাড়ি গাড়ি, রাস্তা কালবাট বিধবা ভাতা লুটতে আমার খাইলে বাড়ি গাড়ি। কথা কন না কাটে কিনা? কষ্ট হইতেছে আপনারা? আপনারা কেউ খান না আলহামদুলিল্লাহ, আপনাদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন। আলোচনা সূরা আনফাল 2 নম্বর আয়াত। মুমিনের 5টা বৈশিষ্ট্য 5 জুমা আলোচনা হইব।